ঢাকার মতো একটা ব্যস্ত শহরে বাসা বদলানো, নামটা শুনলেই কেমন একটা টেনশন কাজ করে, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এই পুরো ঝামেলার পর্বটাই জীবন থেকে গায়েব করে দেওয়া যেত। হ্যাঁ, আজকের এই বিশেষ আয়োজনে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে ফার্নিশড অ্যাপার্টমেন্ট ঢাকার প্রফেশনালদের জন্য সবকিছু একদম সহজ করে দিচ্ছে। আর এই পুরো বিষয়টা তুলে ধরতে আমরা বাংলামার্ট.com আর hotels.com বিডির মতো কিছু নির্ভরযোগ্য সোর্স থেকে তথ্য নিয়েছি। ঢাকায় শিফট হচ্ছেন? আচ্ছা, এই বাসা বদলানোর সবচেয়ে কঠিন পার্টটা যদি স্কিপ করা যেত তাহলে কেমন হতো? মানে ওই যে বাসা খোঁজা, একগাদা ফার্নিচার কেনা, জিনিসপত্র গোছানো, এই সব ঝামেলায় যদি না থাকতো। ঠিক এই আইডিয়াটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। তো কি থাকছে আজকে? প্রথমে আমরা কথা বলবো বাসা বদলানোর পুরনো সমস্যাগুলো নিয়ে। এরপর দেখব এর একটা স্মার্ট সমাধান কি হতে পারে। জানব কেন প্রফেশনালরা এটাকে বেছে নিচ্ছেন, আর ফার্নিশড আর ট্র্যাডিশনাল বাসা ভাড়ার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। সবশেষে এই নতুন ট্রেন্ডটা আসলে কতটা বাড়ছে সেটাও দেখব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। আধুনিক সময়ে বাসা বদলাতে গেলে ঠিক কি সমস্যায় পড়তে হয়। আসল চাপটা কিন্তু শুরু হয় যখন সবকিছু একদম শূন্য থেকে শুরু করতে হয়। একবার ভেবে দেখুন, প্রথমে তো লম্বা সময়ের জন্য একটা চুক্তিতে আটকা পড়তে হয়। তারপর নতুন ফার্নিচার কেনার সে কি বিশাল খরচ। এখানেই শেষ না, ইন্টারনেট, গ্যাস, বিদ্যুতের লাইন চালু করতে করতে আরও কয়েক সপ্তাহ চলে যায়। এর ওপর ব্রোকারের ফি, মোটা অঙ্কের ডিপোজিট আর সব ধরনের মেরামতের দায়িত্ব, সবকিছু কিন্তু নিজের কাঁধেই। একজন ব্যস্ত প্রফেশনালের জন্য এটা যে কি পরিমাণ ঝক্কির তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই সব ঝামেলার একটা খুবই স্মার্ট সমাধান এখন হাতের কাছেই, আর সেটাই হলো ফার্নিশড অ্যাপার্টমেন্ট। এখন প্রশ্ন হলো, এই ফার্নিশড অ্যাপার্টমেন্ট জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো এমন একটা পুরোপুরি রেডি বাসা যেখানে আপনার দরকারি সব কিছু, মানে ফার্নিচার থেকে শুরু করে কিচেনের জিনিসপত্র পর্যন্ত, সব আগে থেকেই সেট করা থাকে। সোজা কথায়, শুধু ব্যাগ নিয়ে বাসায় উঠলেই হলো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কি থাকে এর মধ্যে? শুধু বেড বা সোফা না, এখানে একটা ফুললি ইকুইপড রান্নাঘর, হাই স্পিড ওয়াইফাই, স্মার্ট টিভি, এমনকি রেগুলার ক্লিনিং সার্ভিসও থাকে। মানে একদম প্রথম দিন থেকেই একটা কমফোর্টেবল লাইফস্টাইল শুরু করা যায়। তো বুঝতেই পারছেন কেন প্রফেশনালদের মধ্যে এর জনপ্রিয়তা এত বাড়ছে। চলুন এর পেছনের আসল কারণগুলো একটু ভেঙে দেখি। দেখুন, প্রথম সুবিধাটাই হলো এটা মুভ ইন রেডি, মানে প্রথম দিন থেকেই সবকিছু গোছানো। 2 নম্বর হলো ফ্লেক্সিবিলিটি, বছরের পর বছর নয়, কয়েক সপ্তাহ বা মাসের জন্য থাকা যায়। আর 3 নম্বর, এখানে হোটেলের মতো ফর্মাল পরিবেশ না, বরং বাড়ির মতো একটা আরাম আর প্রাইভেসি পাওয়া যায়। তাছাড়া বাজেট করাও অনেক সহজ, কারণ সবগুলো বিল একটা পেমেন্টের মধ্যেই চলে আসে। আর সবচেয়ে বড় শান্তির বিষয় হলো মেইনটেনেন্স নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এখন কথা হলো, কারা এর থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছেন? যেমন ধরুন কর্পোরেট প্রফেশনালরা, যারা হয়তো কোনো প্রজেক্টের জন্য ঢাকায় এসেছেন, কিংবা প্রবাসী আর ব্যবসায়ীরা যাদের একটা টেম্পোরারি বেস দরকার। এমনকি ছোট পরিবার যারা হয়তো দুটো বাসার মাঝে শিফট করছে, তাদের জন্য এটা একটা দারুণ অপশন। আর কোম্পানিগুলো তো তাদের ভিজিটিং স্টাফদের জন্য এটা ব্যবহার করছেই। এই কথাটা একদম পয়েন্টে, তাই না? এর আবেদনটা খুব সহজ। আপনি পৌঁছানোর মুহূর্ত থেকেই সবকিছু প্রস্তুত থাকে, মানে কোনো ঝামেলা নেই, কোনো অপেক্ষা নেই। এটাই কিন্তু এর আসল শক্তি। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা ফার্নিশড আর ট্র্যাডিশনাল বাসা ভাড়ার একটা সরাসরি তুলনা করি। চলুন দেখি। এই ছবিটা দেখুন, পার্থক্যগুলো একদম পরিষ্কার। একদিকে ফার্নিশড অ্যাপার্টমেন্ট, অন্যদিকে সাধারণ ভাড়া বাসা। মুভ ইন টাইমের দেখে দেখুন, ফার্নিশড অ্যাপার্টমেন্টে আপনি আজকেই উঠে যেতে পারবেন, কিন্তু অন্যটাতে কয়েক সপ্তাহ লেগে যায়। খরচের দিক থেকেও ফার্নিশড অ্যাপার্টমেন্টের শুরুর খরচটা অনেক কম, কারণ কোনো ফার্নিচার কেনার বা সেটআপের ব্যাপার নেই। আর ফ্লেক্সিবিলিটির কথা তো আগেই বললাম, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। আচ্ছা, এটা কিন্তু এখন আর শুধু অল্প কিছু মানুষের পছন্দ নয়, এটা রীতিমতো একটা বড় ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে। চলুন এই পরিবর্তনের পেছনের কিছু ডেটা দেখি। ঠিক তাই, এটা এখন আর শুধু একটা অপশন নয়, প্রফেশনালদের জন্য এটাই কিন্তু ধীরে ধীরে নতুন স্ট্যান্ডার্ড হয়ে উঠছে। এই গ্রাফটা দেখুন, কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এর চাহিদা কিভাবে সময়ের সাথে সাথে বাড়ছে।
2020 সাল থেকে শুরু করে 2026 পর্যন্ত গ্রাফটা কিন্তু শুধুই উপরের দিকে যাচ্ছে। এটা ঢাকার রেন্টাল মার্কেটে যে একটা বড় পরিবর্তন আসছে তারই ইঙ্গিত। আর এই সংখ্যাটা 70%। ধারণা করা হচ্ছে 2026 সালের মধ্যে 70% প্রফেশনালি ফার্নিশড অ্যাপার্টমেন্ট বেছে নেবেন। এর থেকে আর পরিষ্কারভাবে কি বোঝা সম্ভব যে মার্কেট কোন দিকে যাচ্ছে? এখন একটা প্রশ্ন আসতে পারে, ঢাকার কোন এলাকাগুলোতে এই ট্রেন্ডটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে? আচ্ছা, লিস্টে সবার উপরে আছে বসুন্ধরা, গুলশান, ধানমন্ডি আর উত্তরা। বসুন্ধরা হলো বেশ আধুনিক আর গোছানো, গুলশান তো কর্পোরেট হাব, ধানমন্ডি পরিবার নিয়ে থাকার জন্য দারুণ, আর উত্তরা এয়ারপোর্টের কাছে হওয়ায় যারা ঘন ঘন ট্র্যাভেল করেন তাদের জন্য খুব সুবিধাজনক। তো সব মিলিয়ে মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? এটাই যে আজকের দিনের ফাস্ট পেস্ট প্রফেশনাল লাইফের জন্য যে ফ্লেক্সিবিলিটি, আরাম আর এফিসিয়েন্সি দরকার, ফার্নিশড অ্যাপার্টমেন্ট ঠিক সেটাই দিচ্ছে। এটা শুধু একটা থাকার জায়গা না, এটা আসলে একটা স্মার্ট লিভিং সলিউশন। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের কাজের ধরন তো দিন দিন আরও ফ্লেক্সিবল হচ্ছে, তাই না? তাহলে কি এমন একটা সময় আসবে যখন এই লম্বা সময়ের জন্য বাসা ভাড়ার চুক্তিগুলো একেবারেই অতীত হয়ে যাবে? কি মনে হয়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।